محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. صدق الله العظيم. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله. আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আলী শানে অসংখ্য অগণন শুকর আদায় করছি যে মাবুদ আমাদের সবাইকে আজকের মহাপবিত্র জুমার দিনের অবসানে পবিত্র ঈশার নামাজ যথারীতি জামাতের সাথে আদায়ের পর সরাসরি ধারাবাহিক তাফসীরুল কোরআন মাহফিলের এই মোবারক মজলিসে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আমরা সবাই একবার উচ্চ কণ্ঠে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আজ আমরা আপনাদের সামনে কোরআন কারীমের ষষ্ঠ পারা সূরা আল মায়েদা এর 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে দু চারটি কথা বলেই ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করে আজকে এখান থেকে চলে যাব। তো আসুন প্রথমে আমরা তেলাওয়াতকৃত আয়াতের সহজ এবং সরল বাংলা অনুবাদ জেনে নিই। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এটা বুঝছেন নাকি? এটা বুঝেন নাই? হে ঈমানদারগণ, হে ওই সমস্ত লোক যারা তোমরা ঈমানের দাবিদার। আমরা প্রত্যেকে ঈমানের দাবিদার। তো এই কথা আল্লাহ পাক আমাকে আপনাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, যে সমস্ত নিয়ামত আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন সেই সমস্ত নিয়ামতের কথাগুলো স্মরণ করো। বিশেষ করে ইয হাম্মা কওমুন আন ইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, বিশেষ করে স্মরণ করো যখন এক বিশেষ সম্প্রদায় তোমাদের পাকড়াও করার জন্য তাদের হস্তগুলো প্রসারিত করেছিল। ফাকাফফা আইদিয়াহুম আনকুম, তোমরা আল্লাহ পাককে ভয় করো। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর যারা সত্যিকার মুমিন তাদের জন্য উচিত কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকের উপরই ভরসা রাখা। এই হচ্ছে ভাই আয়াতের সহজ সরল বাংলা অনুবাদ। বুঝতেই পেরেছেন যে এখানে বেশ কয়েকটি কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন।
যে হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে অসংখ্য নেয়ামত দান করেছি, নেয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। আমরা এই যারা বেঁচে আছি আলহামদুলিল্লাহ, যদি আমরা চিন্তা করি আল্লাহ পাকের নেয়ামত বিহনে, নেয়ামত ছাড়া আমরা কোনো মানুষ মুহূর্তকাল বাঁচারও উপায় নাই। আমরা যারা একটু হাসপাতাল ঘুরি, রোগীদের কাছে যাই, যাদের শ্বাসকষ্ট, যাদের বেশি শ্বাসকষ্ট, ওর পাশে যায় একটু বসবেন, দেখবেন একটা বাতাস এইটা নর্মালি গ্রহণ করা এবং বের করার জন্য ওই ব্যক্তির যে কত কষ্ট হয়। আহা! আর আমরা এই যে একটা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটা প্রবেশ করাচ্ছি, বের করতেছি, একটা বার কি মনে করছে এটা আল্লাহর নেয়ামত? না। যাদের পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, ওই সমস্ত রোগীর কাছে একটু যায় বসেন, দেখেন নর্মাল পেশাব পায়খানা করার এই সিস্টেমটা কত বড় নেয়ামত। আমরা পেশাবখানা যাচ্ছি আসতেছি, পায়খানায় যাচ্ছি আসতেছি, নর্মাল করছি বলে কখনো মাথায় চিন্তা আসছে এইটা কত বড় নেয়ামত? কত মানুষ অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, সে ইচ্ছে করলে প্রত্যেকটা মুহূর্ত সোনা রূপা খাইতে পারে। এমন লোক আছে না ভাই? যদি সোনা রূপা খায় না, মানে দামি খাবার, ইচ্ছে করলে প্রত্যেক খাবারের সময় সে ইলিশ মাছ খাইতে পারে। আমরা তো ইলিশ মাছ দেখাও আমাদের মুশকিল হয়ে গেছে, এত দাম। ইলিশ মাছ, গরুর মাংস, খাসির মাংস, দেশি মুরগি, ইচ্ছে করলে প্রত্যেকটি সন্ধ্যায় কয়েক পদের খাইতে পারে, এত সম্পদের মালিক। কিন্তু আল্লাহ পাক তার রিজিককে কন্ট্রোল করেছে, নো খাইতে পারবি। আর আমরা এরকম দেখলে কিরকম আগ্রহ বলেন? এই পর্যন্ত খাই, সুযোগ পাইলে মনে করে আজকে খাই নাই, কাল থেকে দেখা যাবে। কে তারা খাইতে পারে না। যারা আমরা এখন যাবো আলহামদুলিল্লাহ, যারা কায়িক শ্রম করি, অফিসে আদালতে কাজ করি, চাকরি বাকরি করি, বিভিন্ন কাজ করি, এখন যে চারটি খাওয়ার পরে বালিশে মাথা দেওয়ার সুযোগ নাই, বাস ঘুম ধরে গেছে। এই যে ঘুম, এটি আল্লাহ পাকের কত বড় যে নেয়ামত। কিন্তু আল্লাহর অনেক বান্দা আছেন একটানা একাধিক ঘুমের ট্যাবলেট খেয়েও তাদের ঘুম আসে না। এমন আছে না ভাই? নেয়ামত। রাস্তাঘাটে যখন দেখি অনেক ভাইরা, কারো এক পা নাই, কারো দুই পা নাই, কারো এক হাত নাই, দুই হাত নাই, কারো এক চোখ নাই, দুই চোখ নাই, এমন আছে না ভাই? ওই ব্যক্তির পাশে দাঁড়ান, তখন আপনি নিজেকে জাজ করেন যে আল্লাহ তুমি আমাকে কত নিয়ামত দান করেছো। কখনো চিন্তা করি আমার গায়ে একটা ভালো পাঞ্জাবি নাই, ভালো শার্ট নাই, একটা ভালো টাই নাই, ভালো একটা টুপি নাই, ভালো একটা প্যান্ট অথবা পায়জামা নাই, একটা দামি জুতা নাই, এটা চিন্তা করে বের হই। যখন দেখি আমি জুতার চিন্তা করলাম, এই ব্যক্তির দুটা পাই নাই, তখন কি আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছো। জুতার চিন্তা করছিলাম, এবারে পা নাই। হয়তো মনে করছিলাম একটা দামি ঘড়ি হলে ভালো হতো, ওই ব্যাটার হাতই নাই। হয়তো মনে করছিলাম ভালো একটা মোবাইল থেকে ভালো হইতো, ও তো হাতই নাই, মোবাইল ব্যবহার করবে কেমনে? এইরকম ভাই প্রত্যেকটি ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব আল্লাহর অসংখ্য নেয়ামত রাজির মধ্যে আল্লাহ পাক আমাদের ডুবিয়ে রেখেছেন, কিন্তু চিন্তা করি না। কি ভাই ঠিক না? এজন্য আল্লাহ পাক বলেছেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ পাক বলেছেন, বান্দা আমি আল্লাহ পাক তোমাকে এত বেশি নিয়ামত দান করেছি, এত অধিক নিয়ামত তোমাকে আমি আল্লাহ দান করেছি। ও বান্দা, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমার নিয়ামতগুলো একটা একটা করে গুনতে শুরু করো, তোমার সমস্ত জীবন শেষ হয়ে যাবে, তোমার লাইফ শেষ হয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামতগুলো গুনে গুনে সারা জীবনেও তুমি শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন।
কত নিয়ামত। আল্লাহ পাক আরেক জায়গায় বললেন, قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ পাক বলেছেন, নবী হে, তাম দুনিয়ার সব বান্দাকে আমার বান্দার সামনে ঘোষণা করো, রাষ্ট্র করে দাও, সারা দুনিয়ার যত সাগর, মহাসাগর, নদী, খাল, বিল, ডোবা, পুকুর সবগুলোর পানি যদি কালি বানানো হয়, আর দুনিয়ার সবগুলো গাছ গাছালি বন বানানি কেটে সাইজ করে করে যদি কলম বানানো হয়, আর দুনিয়ার সব মানুষ যদি এক হাত না দুই হাত সভ্য সাচী হয়ে দুই হাত দ্বারা আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে শুরু করে, আমার সমস্ত নিয়ামতগুলো যদি লিখতে শুরু করে, দুনিয়ার সকল সাগরের সব পানি সব শেষ হয়ে যাবে, দুনিয়ার সব গাছগাছালির সব কলমগুলো লিখতে লিখতে এক সময় ক্ষয় হয়ে ভোতা হয়ে যাবে। আমি যদি আবারও 7 সমুদ্র 13 নদী পরিমাণ আবার যদি কালি বানায় দেই, আবার দুনিয়ার সমস্ত গাছগাছালি সবগুলো কেটে চেটে আবার যদি কলম বানায় দেই, আবার যদি লিখতে শুরু করো, আবারও দুনিয়ার সব পানি রুবি সব সাগর মহাসাগর সবগুলোর পানি শেষ হয়ে যাবে, দুনিয়ার সব কলমগুলো ভেঙে খান খান হয়ে যাবে। এরপরও বান্দা আমার নিয়ামত গুনে গুনে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহ পাক তোমাদের যে নিয়ামত দান করেছি এগুলো স্মরণ করো, স্মরণ রেখো, স্মরণ করো। স্মরণ করার সময় নাই ভাই, আমাদের স্মরণ করার সময় নাই। এই মুখ থেকে এমন সব লোকদের প্রশংসায় পঞ্চমুখ থাকি, বাস যারা যেটা ভালো মনে করি, আপনার পবিত্র জিহ্বা, আপনার এনার্জি, আল্লাহ প্রদত্ত শক্তি সামর্থ্য দিয়ে এই যে আমাদের জিহ্বা দিয়ে এমন সব ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ থাকি। আহা, যে যে দল করি, যে যে নেতাকে ভালোবাসি, তার প্রশংসা করতে করতে ওই জিহ্বা দিয়ে আমার রাসূলের প্রশংসা, তোমার রাসূলের প্রশংসা কয়বার করছিলে? আল্লাহ প্রশংসা কয়বার করছিলে? আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উচিত আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর রেখেছেন, আমার 2টা চোখ আছে দেখতে পারি, আমার মাথার ব্রেন ঠিক রেখেছেন, সতেজ রেখেছেন, আমি চিন্তা করতে পারি, আমার 2টা হাত আছে আমি ধারণ করতে পারি, আমার সুস্থ 2টা পা আছে আমি চলতে পারি, আমার রুচি আছে ভালো আমি খাইতে পারি, আমার দাঁত আছে ভালো আমি হজম করতে পারি, চাবাইতে পারি। সুতরাং পা থেকে মাথা পর্যন্ত বান্দার প্রত্যেকটি অর্গানে অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর অসংখ্য নিয়ামত দ্বারা আল্লাহ পাক আমাদের ভরপুর রেখেছেন। আলহামদুলিল্লাহ। 2 নম্বর কথা, আর একটা মাসলা, إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم। এরা সাহাবায়ে কেরামকে বলছেন, এই আয়াত নাজিল হওয়ার বিশেষ একটা কারণ ছিল, সেই কাহিনীর কথা আল্লাহ বলছেন। হে সাহাবায়ে কেরাম শোনো, ইদ হাম্মা কওমুন, যখন এক সম্প্রদায় তোমাদের ক্ষতি করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিল, তারা চিন্তা করছিল যে আইয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম, তোমাদের সাইজ করার জন্যে তারা তাদের প্রতিশোধের হাতকে প্রসারিত করবে, এরকম তারা নিয়ত করেছিল, চিন্তা করেছিল। কিন্তু ফাকাফফা আইদিয়াহুম আনকুম, আমি আল্লাহ পাক আমার কুদরত জাহির করে, আমার ক্ষমতার বহিঃপ্রকাশ করে আমি তাদেরকে নিরস্ত করলাম, ক্ষান্ত করে দিলাম, বিরত রাখলাম, তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারলো না। এই কথাটা আল্লাহ পাক কেন বলছেন? এর অনেকগুলো কাহিনী তাফসিরে আসছে, আমি আপনাদের 1-2টা কাহিনী বলি। রাসূল তার জীবনে অসংখ্য যুদ্ধ করেছেন, এটা আমরা জানি ভাই। রাসূল কারীম আলাইহিস সালাম তার মাত্র 23 বছর জিন্দেগিতে অনেক যুদ্ধ করেছেন,
যুদ্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে। রসুল অনেক যুদ্ধে গিয়েছেন, 9টি যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন, কমান্ডার ইন চিফ ছিলেন 9টা যুদ্ধে। আর অসংখ্য যুদ্ধে রসুল গিয়েছেন, তার সিদ্ধান্তে অসংখ্য যুদ্ধ হয়েছে। এইরকম একটা যুদ্ধের নাম গজওয়াতু জাতুর রিকা, মানে জাতুর রিকা একটা যুদ্ধ, নাম হচ্ছে জাতুর রিকা। রাসূল করিম আলাইহিস সালাম যুদ্ধ শেষ করে ফিরতেছেন, সকল সেনাবাহিনী নিয়ে ফিরতেছেন। এক জায়গায় দেখলেন বেশ কিছু বাবলা গাছের মতো সুন্দর অনেক মানে ঝাঁকলা গাছ, অনেক ছায়া। বলছেন তাহলে আমরা এক কাজ করি, এখানে একটু রেস্ট গ্রহণ করি। জি হুজুর। সবাই যাত্রা বিরতি করলেন, ব্রেক করলেন, রেস্ট করতেছে। অনেক সাহাবা বিভিন্ন গাছ গেলেন, একটা সুন্দর গাছের নিচে রাসূল করিম আলাইহিস সালামের রেস্ট বিশ্রাম করার জন্য একটা বিছানা করে দেওয়া হলো। রাসূলের যে তলোয়ার ছিল সে জুলফিকার তলোয়ার, যেটা পরবর্তীতে হযরত আলীকে দিয়েছিলেন। এই তলোয়ার কোথায় রাখবেন? কাছে একটা ডাল ছিল এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডালের সঙ্গে লটকায় রাখলেন। এটা নিয়ে আসছে, নতুন বলে ইসলাম নিয়ে আসছে, আমাদের সব নাকি ভুল, সব গর্হিত, কোনো কাজে লাগে না। তার ইসলাম ভালো, নাকি কোরআন আনছে, তার কাছে নাকি সকাল সন্ধ্যায় জিবরাইল আসে, সে নাকি মেরাজে যায় গেছিল, নানান কথা। সুতরাং এই ফিতনা উৎপাদন করার, নির্মূল করার এটাই একটা উত্তম সময়। মুহাম্মদ ঘুমিয়েছে, এই কাজটা কে করতে পারে? তখন তাদের মধ্যে চরম হতভাগ্য এক ব্যক্তি, সে করলো আনা, মানে আমি করব। তুমি করবা? পারবা? হ্যাঁ, আমাদের জানের দুশ্মন, প্রাণের দুশ্মন, ধর্মের দুশ্মন মুহাম্মদ কাছে খতম করে ছাড়বো। এই ব্যক্তির নাম হচ্ছে গাওরাস ইবনে হারেস। এর নাম গাওরাস। হাবিজ ভাই কি ঘুম ধরে নাকি? কি নাম বললাম ভাই? গাওরাস। বাপের নাম হারেস, মানে গাওরাস ইবনে হারেস। আরবিতে নাম দেখবেন প্রায় ক্ষেত্রে বাপের নাম থাকে, এটা হলো সুন্নত। আমাদের নামের সঙ্গে বাপের নাম নাই, বরং সেন্টু বল্টু আছে। বিরাট সুন্দর নাম দিয়ে ডাবলু, সেন্টু, বল্টু, বিপ্লব, সংগ্রাম, নদী, আকাশ, খাড়ি, এসব সুন্নত না ভাই। সন্তান নাম রাখবেন বাপের নামের সঙ্গে। আবু বকর ইবনে আবি কুহাফা, ওমর ইবনুল খাত্তাব, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে ওমর। এটা শুনে না এগুলা? এটা পারেন না কেন? বাচ্চা হলে আপনার নামটা জোড়াই দেবেন। আমরা আমাদের এখানে দেখি যদি বিয়ে শাদী হয় তাহলে মেয়েরা স্বামীর নাম দেয় না, বাপের নাম থাকবে না, বাপের নাম থাকবে। কারণ একটা মেয়ের স্বামী চেঞ্জ হতে পারে না ভাই? স্বামী মরে গেছে, আর এক জায়গা বিয়ে দিবে। আজকে স্বামী সলিমুদ্দি, হাসিনা যে সলিমুদ্দির বউ হয়, পর আবার কলিমুদ্দি বিয়ে করছে, তখন এক মেয়ে তো জীবনে কয়েকবার বিয়ে হতে পারে। স্বামী চেঞ্জেবল, এটা চেঞ্জ হতে পারে বিভিন্ন কারণে। তালাক হতে পারে, গুম হতে পারে, আয়না ঘরে থাকতে পারে, মরতে পারে। কিন্তু পিতার পরিচয় এটা কি চেঞ্জ হবে? না। এই জন্য আয়েশা বিনতে আবি বকর, আবু বকর মেয়ে আয়েশা, রাসূলের স্ত্রী আয়েশা এভাবে বলা হয় না। খাদিজা বিনতে খুয়াইলিদ, খাদিজা রাসূলের স্ত্রী এভাবে বলা হয় না। খাদিজা বিনতে খুয়াইলিদ, বাপের পরিচয়। যাই হোক, ওই ব্যক্তি গাওরাস ইবনে হারেস বলছে আমি এই পারবার, ওইটা আমি এটা করবো। কোথায়? ঠিক আছে। দেখলেন হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আর রসুলের একটা স্বভাব ছিল, রসুল একটু ঘুমাইলে নাকের আওয়াজ হতো, মানে যে নাক ডাকা যে এবার উৎকট সাইজের না, মোটামুটি নাক ডাকতো, এটা গাতিত বলা হয়। হালকা নাক ডাকতো, তার মানে নাক ডাকলে বুঝবেন বেটার আসল ঘুম ধরছে। নর্মাল ঘুমে কেউ নাক ডাকে না, আর নর্মাল ঘুমে স্বপ্নও দেখে না। স্বপ্ন দেখে গভীর ঘুম, ডিপ ঘুম হলে স্বপ্ন হয়। এসে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকে একটু ডাকতেছে, তার আশপাশ অনেক দূরে আছে। মানে আস্তে করে গেলেন, যা তলোয়ারটা খুলছে,
দেখতেও বিরাট বড় না, খুলে দেখতেছে, মানে মনে করতেছে একটু পরেই তো তলোয়ার দিয়ে মোহাম্মদের কল্লাটা আমি শিরচ্ছেদ করবো, দেখে নেই তলোয়ারটা, মাশাআল্লাহ হেব্বি তলোয়ার, নাড়াচাড়া করতেছে। কিছুক্ষণ দেখে রসুলকে বলছে, ইয়া মোহাম্মদ, জোরে বলতেছে। রসুল চোখ খুললি, কম, দাঁড়াও দাঁড়াও। রসুল দাঁড়ালেন। তখন এই লোকটা বলছে, ইয়া মোহাম্মদ মান ইয়াসিমুকা মিন্নি, বলো আজকে আমার হাত থেকে, আমার এই তলোয়ার থেকে তোমাকে কে রক্ষা করতে পারে? মান ইয়াসিমুকা মিন্নি, হে মোহাম্মদ আমার তলোয়ার থেকে তোমাকে কে রক্ষা করতে পারে? আমি শুধু একবার, দুইবার, তিনবার বলেছি আল্লাহ। তৃতীয়বার বলার পর তার হাত থেকে তলোয়ার নিচে পড়ে গেছে এবং সে থরথর করে কাঁপা শুরু করছে। এখন বলো। রসুল তখন হাত তলোয়ারটা নিলেন, যায় আস্তে করে নিজের তলোয়ার তো নিছে। রসুল নাড়াচাড়া করে ওর মতোই করতেছে, বলছে, ইয়া গাওরাস মান ইয়াসিমুকা মিন্নি, এখন বলো আমার তলোয়ার থেকে তোমাকে কে রক্ষা করতে পারে? তখন সে বলছে, আনতা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমার তার কেউ নাই, তুমি ছাড়া আমাকে রক্ষার কেউ নাই। কোথায় তুমি কি চাও? এরকম করলেন, আমি প্রাণ ভিক্ষা চাই, আমি ভুল করেছি। যদি সত্যিকারের নবী আপনি হয়ে থাকেন তা দয়া করে আমাকে ক্ষমা করে প্রমাণ করুন আপনি বিশ্বের জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা নরম হয়ে গেল। সাহাবা ওমর তো রেডি, ইয়া রাসূলুল্লাহ দানি আজরে বলুক, হুজুর বলেন কারি উড়াই দেই, রাখো ওমর। এই যে ভাই, কোন কোন মুফাসসির বলেছেন এই ব্যক্তি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন, গাওরাস ইবনে হারিস মুসলমান হয়েছিলেন। এইটা একটা কাহিনী। এই কাহিনী আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন, হে ইমানদারগণ স্মরণ করো ওই সমস্ত নিয়ামতের কথা যখন এক সম্প্রদায় তোমাদের ক্ষতি করার জন্য, তোমাদের রসুলকে খতম করার জন্য তারা ষড়যন্ত্র করতেছিল। ফাকাফফা আইদিয়াহুম আনকুম, আমি আল্লাহ পাক এই ষড়যন্ত্র থেকে তোমাদের রসুলকে, ইসলামকে আমি রক্ষা করেছি, তাকে অবশ করে দিয়েছি। তার পা অবশ, হাত অবশ, শরীর অবশ হয়ে গেছে। কে করছিলেন? আমি আল্লাহ পাক করছিলাম। এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা কি, রাসূল করিম আলাইহিস সালাম মদিনার আশপাশ বেশ কয়েকটা গোত্র ছিল, বনু নজির, বনু কাইনুকা, আওস, খাজরাজ, এরকম বিশাল বিশাল এরকম বিশাল 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 এরকম গোত্র ছিল। একটা গোত্র বনু নজির গোত্র ছিল। এই বনু নজির গোত্র অন্যায়ভাবে এক লোককে হত্যা করছিল। বনু নজির গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ ছিল যে আমরা আক্রান্ত হলে, হে মোহাম্মদ আপনি আমাদের রক্ষা করবেন, আপনিও আক্রান্ত হলে আমরা আপনার, মানে এটা যে এগ্রিমেন্ট, শান্তি চুক্তি হয়। এক গোত্রের লোক গন্ডগোল করতে যায় এই বনু নজির গোত্রের এক লোককে হত্যা করছে, মানে সেই রকম কোনো অন্যায় ছাড়ায়। এখন বিচার করা হলো, এরা মাফ করছে কিন্তু রক্তপণ দেওয়া লাগবে। এই রক্তপণ দেওয়ার জন্য রসুলকে ডাকা হলো, বনু নজির গোত্রের কাছে ডাকা হলো। রসুল গেলেন, সেখানে আরো যে গোত্রগুলো ছিল, বনু কাইনুকা, তো সেখানে ইহুদিদের একটা বিরাট গ্রুপ ছিল। ইহুদি একটা জিনিস ভাই আমি বারবার স্মরণ করায়, আজকেও স্মরণ করায়, সমস্ত পৃথিবীর মধ্যে মুসলমানদের জাত শত্রু, প্রাণের শত্রু দুইটা। কয়টা ভাই? এটা আল্লাহ বলছে, আমার কথা না। আবার ষষ্ঠ পাড়ার শেষ পৃষ্ঠার শেষ আয়াত, বাসায় যায় দেখতে পারেন, আয়াত নম্বরটা বলে দেয় আপনাদের। ষষ্ঠ পাড়ার শেষ পৃষ্ঠার শেষ আয়াত, আয়াত নম্বর হচ্ছে 82।
আয়াত নম্বর 82। দেখেন আমি এই আয়াতটা বলে যাই। এখানে আল্লাহ বলছেন কি, لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ পাক বলেছেন, নবী হে আমার নবী, ভালো করে স্মরণ করো, এই দুনিয়ায় তোমার জন্য আর তোমার ইসলামের জন্য, সমস্ত মুসলমানদের জন্য সবচেয়ে মারাত্মক দুশমন শত্রু হলো দুইটা। কয়টা ভাই? দুইটা। এক নম্বর ইহুদি, এক নম্বর মুসলমানদের শত্রু ইহুদি। যদি কেউ ইহুদিকে আপন জ্ঞান করে, প্রাণের দোস্ত, জানের দোস্ত, এই মুসলমানের চরম শত্রু এই মুসলমান। আমাদের দেশের অনেক নেতা নেত্রী, তাদের ছেলেপেলেরা বিয়া করার জন্য মুসলমানের মেয়েও পায় না, ছেলেও পায় না, ইহুদি। ইহুদি খুব পছন্দ তাদের। তারা আবার আমরা তাহাজ্জুদ গুজার, ছেলে বিয়া করে ইহুদি। কয় ফজরে আমরা যায় নামাজ খুঁজি, মেয়ে বিয়া করে খ্রিস্টান। আহা, চিনবেন ভাই, ইহুদি আমাদের জানের দুশমন, প্রাণের দুশমন। আল্লাহ বলছেন এটা। দুই নম্বর কথা, ওয়াল্লাযীনা আশরাকু, যারা নিজের হাতে মূর্তি বানায় সেই মূর্তির পূজা যারা করে, এরা কে? এরা কে? হিন্দুরা, আমাদের পাশের, আমাদের কলিজার দোস্ত। সুতরাং আল্লাহ পাক যাকে আপনার আমার জীবনের সবচেয়ে বড় দুশমন জ্ঞান করেছেন, এদেরকে যারা জানের দোস্ত, প্রাণের দোস্ত মনে করে, তারা আর যাই হোক না কেন মুসলমানদের বন্ধু তারা হতে পারে না। শেষ। সেকুলারিজম দেখায়, তারা ধর্মনিরপেক্ষ মতবাদ দেখায়, আমাদের মসজিদ ভাঙার ক্ষেত্রে খুব ভালো পড়ে। আর আমাদের এখানে কিছু হয়েছে না হয়েছে, বাপরে বাপ, তোলপাড় শুরু হয়ে গেছে। বাংলাদেশের সংখ্যালঘু নিধন হচ্ছে, এই করছে, উ করছে। আর তোমাদের দেশে ফ্রিজের মধ্যে গরুর মাংস রাখার অপরাধে কত মুসলমান হত্যা করছে তারা। কি ভাই, ঠিক না? ওরা তো শত্রুই, ওদের যারা দোসর দালাল, এরা আমাদের জানের শত্রু, প্রাণের শত্রু। দেখবেন আমাদের দেশ জাতির জন্য এই দুশমনদের সাথে কাদের সম্পর্ক বেশি, এদের বয়কট করবেন জীবন থেকে। তা না হলে এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে দাঁড়াবে। এই আল্লাহ বলছিল তোর দুশমন ইহুদি আর হিন্দুরা, তোর দোস্ত কারা? কি জবাব আমাদের? কি জবাব? রাসূল বলে গিয়েছেন শেষ জামানায় একটা যুদ্ধ হবে এই ভারতে, হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের। রাসূল বলে গেছেন সহিহ হাদিস, শেষ জামানায় গাজওয়া বলা হয় যে শেষ জামানায় হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে সারা ভারতবর্ষ একবারে টাকনা পর্যন্ত রক্তে ডুবে যাবে, এইরকম রক্তপাত হবে মুসলমান আর হিন্দুরা মিলে। কিন্তু শেষ পর্যায়ে আল্লাহ পাক মুসলমানদের জয় দান করবেন, জয়লাভ করবে মুসলমান। বলি আলহামদুলিল্লাহ। এটা কিয়ামতের কাছাকাছি সময়। এই যুদ্ধ কি আমাদের সাথে নাকি পাকিস্তানের সঙ্গে? এদের সঙ্গে একটা, আমাদের তো তেমন কিছু নাই। আমরা যুদ্ধ করলে লাগাইলে দাদা মাফ করে, এখানে বলা ছাড়া বোধ হয় কিছু নাই। কিন্তু পাকিস্তানের সঙ্গে গেলে খবর আছে। যাই হোক ভাই, আমি আপনাদের জানালাম এই আল্লাহর তথ্যটা, সাবধান। তো এখন রাসূল গেছেন মুক্তিপণ আদায় করতে, সবাইকে সাহায্য করতে। ভাই বনু নজির কিছু তোমরা দান করো, চাঁদা দাও। বনু কোরাইজা চাঁদা দাও, কিছু আওস গোত্র একটু চাঁদা দাও, খাজরাজ কিছু চাঁদা দাও। রাসূল গেছেন, তাদের সাথে আছেন আবু বকর সিদ্দিক আছেন, ওমর আছেন, ওসমান, আলী, অনেক সাহাবায়ে কেরাম গিয়েছেন। তারা বসতে দিয়েছেন একটা বিরাট, একটা ভাঙা ঘর, মানে সারা ঘর, ওয়াল আছে, এর পাশেই রাসূলকে বসতে দিচ্ছে। রাসূল তো বাস দুনিয়ার যে কোনো মুমিন, রাসূল বলছেন, হয় সাদা দিলের মানুষ। সাদা দিল মানে ভিতরে কোনো পেঁয়াজগোছ থাকে না, মুমিনদের বৈশিষ্ট্য। রাসূল বলছেন আল মুমিনু গিররুন কারীম ওয়াল মুনাফিকু খিব্বুল লাঈম। রাসূল বলছেন মুমিনরা সাদা দিলের হয়, যা বলবে না বিশ্বাস করে, এত পেঁয়াজগোছ তার না। আর যারা মুনাফিক, ওরে বাবা, এরা অত্যন্ত চতুর, ধুরন্ধর, চালাক, শিয়াল পণ্ডিত। সুতরাং অতি চালাক হতে যায় না, অতি চালাক না। বেহেশত রাখছেন আল্লাহ পাক সহজ সরল লোকদের জন্য, এই সোজা মুমিনদের জন্য।
রসুলকে বসতে দিয়েছেন, গেছেন, বসছেন ওখানে। এই মুহূর্তে ষড়যন্ত্র করতেছে, ইট ইজ দ্য মোমেন্ট, মোহাম্মদ আসছে, আজকেই শেষ করা সম্ভব। কিভাবে? এই যে ওয়াল আছে না, ওইদিকে বিরাট বিরাট এত বড় বড় পাথর ছিল, এই পাথর একটা নিয়ে আস্তে করে এই দেয়ালে উঠে ঠিক মোহাম্মদের মাথায় মেরে দেবে, আজকেই শেষ। তাই তারা ওইদিকে প্রস্তুতি নিচ্ছে, লোকজন দেয়ালে ওইদিকে, রসুলদার দেখতেছেন না, ওইদিকে কথাবার্তা বলতেছেন। কিছুক্ষণের মধ্যে রসুলদার একটু ভাবে আসলেন, মানে ওহি আসছে। আল্লাহ পাক জানাই দিলেন, হে রসুল, এক্ষুনি ইনস্ট্যান্ট এখান থেকে সরে যাও, তোমাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে, পাথর ফেলে। তাই রসুল তাৎক্ষণিক উঠলেন, ওরা দূরে গেলেন, আর এক লোককে বললেন যে আলীকে বলো, আলী যারা ওখানে থাকে আর বাকি সবাই যেন আস্তে আস্তে চলে আসে, কারণ যারা চাঁদা দিবে তারা যেন আলীকে দেয়। বাস এবার চলে আসছে। তখন মুসলমান যায় সবাইকে ঘেরাও করছে, দেখে হ্যাঁ ওই বিরাট পাথর নিয়ে ওরা উঠাচ্ছে। এলে কেন দাঁড়াইছে? আল্লাহ এটা বলছেন, হে ইমানদারগণ, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদেরই একটা গোত্র, একটা বংশের লোক তোমাদের ক্ষতি করার জন্য তার হাত প্রসারিত করছিল। আমি আল্লাহ পাক ওই প্রসারিত হাতকে আমি গুড়াই আনছি, তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছি। তারা আমার রাসূলের কোনো ক্ষতি করতে পারে নাই, ইসলামেরও কোনো ক্ষতি করতে পারে নাই, সাহাবায়ে কেরামেরও কোনো ক্ষতি করতে পারে নাই। সুতরাং আল্লাহ পাক এখন বলছেন, ওয়াত্তাকুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা কেবলমাত্র একমাত্র আমি আল্লাহকে সমীহ করো, আমাকে ভয় করে চলো, আমার তাকওয়ার নীতি অবলম্বন করো। যদি সার্বক্ষণিক আমার ভয় রেখে চলতে পারো, তার এইরকম বিপদ আপদ থেকে আমি আল্লাহ পাক তোমাকে রক্ষা করতে সক্ষম। কি ভাই, সক্ষম না? আমরা আর কি বিপদে পড়ছি বলেন? এই যে তাকওয়া, ইউনূস আলাইহিস সালাম যখন মাঠের পেটে গেলেন, আল্লাহ পাক যে কোরআনে কাহিনীগুলো উল্লেখ করছেন, মাছের পেটে তিনটা অন্ধকার, আল্লাহ বলছেন ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকার। একটা হলো গভীর সমুদ্রের তলদেশের অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার, আর আরেকটা অন্ধকার হচ্ছে, যাই হোক তিনটা অন্ধকার আল্লাহ বলছে, খেয়াল আসতেছে না? তিন অন্ধকারের মধ্যে ফিরে দিস। উনি সেখানে ভাই এইরকম বিপদে পড়লে, যে অনেকে নাস্তিক আছে না, নাস্তিক বুঝেন তো, স্রষ্টা বলতে কেউ নেই, কই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বল। আমরা গানটা গাইতাম ছোটবেলায়, বুঝতাম না তো, নাস্তিক বর্গা গান। যারা বলে স্রষ্টা বলতে কেউ নাই, যাদের বাড়ি বরিশাল, ওই ভোলা লঞ্চে যায় ভাই, যদি গভীর রাত 3টার সময় লঞ্চটা ডুবে, সেখানে হিন্দু থাক মুসলিম থাক যে ধর্মের লোকই থাক, যখন লঞ্চ ডুবে, যারা আমরা ধর্মে বিশ্বাস করি, আমরা তো আল্লাহ বিল্লাহ করতেছি, আল্লাহ রক্ষা করে আল্লাহ, হিন্দুটা হয়তো ভগবান কইতেছে, যাই হোক কইতেছে, যেই বেড়া নাস্তিক স্রষ্টা মানে না, এ কি চুপ থাকে তখন? না, সে একদিন বলছে স্রষ্টা বলতে কেউ নাই। এইরকম বিপদে পড়লে তার মুখ থেকে অটোমেটিক একজন স্রষ্টার নাম মুখে আসে, সে যাই বলুক এলে করবে, হয় বলে উপরওয়ালা, ও উপরওয়ালা। কিছু মুসলমান কয় উপরওয়ালা, এটা কোন কথা আবার? উপরওয়ালা মানে তো হিন্দু মুসলিমদের কথা না, আল্লাহ খোদা এ কথা না বলার চেষ্টা করবেন। এটা মুসলমানদের শব্দ বটে, তবে এটা কোরআনের শব্দ না, হাদিসের শব্দ না। খোদা ফার্সি, খোদা হাফেজ এখন কমে গেছে, আল্লাহ হাফেজ। খোদা হাফেজ বললে কোনো সব পাইতেন না। খোদা তো আল্লাহ জানেন না বলে ভুল করলাম, আল্লাহ জানেন, কিন্তু আল্লাহর শব্দ এটা নয়। খোদা কোনো, এই যে নামাজ রোজা বলি, এগুলো কমায়া সালাত বলেন, সালাতুল মাগরিব, সালাতুল জুমা, সালাতুল জানাজা, জানাজার নামাজ, জুমার নামাজ আমরা মুখে আমাদেরও আসে প্রায়, কারণ ছোটবেলা থেকে অভ্যস্ত তো। তবে ভাই এগুলা পরিহার করে আল্লাহ এখানে যা বলছেন সালাত, এটা উত্তম সব পাবেন। সালাতের মধ্যে 4টা অক্ষর, 40টা সব পাবেন খালি সালাত বললি। নামাজ বলে যদি আপনি গলা শুকায় ফেলেন,
একটা সব পাবেন না, কারণ নামাজ আল্লাহ দেন নাই, রোজাও দেন নাই, এরকম খোদা আল্লাহ কয় নাই। যদি আল্লাহ খোদা, ও খোদা, আল্লাহ এদিকে ফিরে আস, খোদা, আল্লাহ গায়ে কারে ডাকিস, কাল্লা আপনারে, আমি কি খোদা রাখি? আমি বললাম আল্লাহ। খোদা বলার একটা ভুল আছে, কিন্তু প্রত্যেকটার একটা স্ত্রীলিঙ্গ আছে, যেমন গড গডেস স্ত্রীলিঙ্গ, ভগবান ভগবতী, ঈশ্বর ঈশ্বরী, খোদার আসে খুদি, খোদা আসে খুদি। কিন্তু আল্লাহ যে একটা শব্দ, দুনিয়ার কোন ডিকশনারিতে আল্লাহর স্ত্রীলিঙ্গ দুনিয়ার কোন বাপের বেড়া এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, তুই সে আল্লাহরে কেমনে খোদা বানাইলে মুসলমান? না, তবে এটা বললে যে গুনাহ হয়েছে বিরাট, তাও আমরা বলবো না, কারণ মুসলমানদের একটা কালচার এটা। যাই হোক ভাই, সবাই আসছেন, ধরে ফেলছে। আল্লাহ বলছেন, বান্দারা শোনো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা। যদি ভাই আমরা আল্লাহর ভয়টা লালন করি সব সময়, জীবনের সকল ক্ষেত্রে, রাত্রে ঘুমাবো যদি আল্লাহর ভয়কে নিয়ে, দোয়া দরুদ পড়ে সুন্নত তরিকায় যদি ঘুমায়, তাহলে আপনার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস যা নিবেন প্রত্যেকটাতে আল্লাহ পাক সওয়াব দান করবেন, কারণ সুন্নত তরিকায় ঘুমাতে গেছেন। সকালবেলা ঘুম থেকে উঠবো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি এই গত রাত্রিতে আমাকে মৃত্যু দিয়েছিলেন, আমি তো মরেই গেছিলাম, আল্লাহ পাক আবার আমাকে জীবন ফিরাই দিলেন। ঠিক এইভাবে আল্লাহ পাক হাসরের ময়দানে আবার আমাকে জীবিত করবেন। সুবহানাল্লাহ। কি দোয়াটা বলি আমরা, দেখছেন? ঘুমাবার সময় বলবো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করতেছি, তোমার নামেই তুমি চাইলে আবার জীবিত হব। কি দোয়া! আর ঘুম থেকে উঠে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই সকল প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে রাত্রির মধ্যে মৃত্যু দিয়েছিলেন, উনি আবার আমাকে জীবন ফিরাই দিলেন। ওয়া ইলাইহিন নুশুর, পরকালে আবার তার কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। যদি বুঝে পড়তাম দোয়া দুটা, সকালবেলা বাস যেখানে যাবেন আলহামদুলিল্লাহ সালাম শুরু করবেন, সবাইকে সালাম, ছোট বড় সালাম, ভালো কথা, কোনো কর্কশ কথা না, অশ্লীল কথা না, গীবত না, চগলখড়ি না, কারো সম্মান হানিকর কথা না, কোনো ডান বাম তাকানো না, কারো ক্ষতির চিন্তা না, অফিস থাকলে অফিসে, দোকান থাকলে দোকান, প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানে, যে কোনো কর্মক্ষেত্রে যাবেন সততার সাথে করবেন। প্রত্যেকটি কাজ, কর্ম, কথা, বার্তা আপনার আমার সবগুলো ইবাদত হবে, সবগুলো সওয়াব হবে, কারণ আমি আল্লাহর দেখানো রাস্তায় চলছি। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, কেউ দেখে না। ওই যে এরা আপনার তো জানা আছে, 100 তার ছেলে বড় হয়েছে, 14-15 বছরের, সোর বাবা চল আজকে যাই, একটু লোক লাগবে, তুমি খালি দেখবে এই রাস্তা থেকে লোক আসে কিনা, কেউ দেখে কিনা, চলো। বা উনি শীত কাটতেছে, তখন ছেলেরা ভালো লাগতেছে না, আব্বা চুরি করে, খারাপ লাগতেছে। 15 বছর তো বয়স হয়ে গেছে, একটু পর বলছে, কাবু আমাদের দেখতেছে, এ তো ভয়, এই সবচেয়ে কে দেখতেছে? ছেলে কয়, ইয়া আবি ইয়ারানা রব্বুস সামা, আব্বা আকাশের মালিক তো আমাদের দেখতেছে। ছেলের কথা শুনে বাপে লজ্জায় অপ্রতিভ হয়ে গেলেন, আরে কোনো কথা বললেন না। ছেলে কি কইল, এটা আকাশের মালিক আমাদের দেখতেছে, চলো বাবা। এই আশ্বাসে সিদ্ধান্ত নিলেন, না আর জীবনে চুরি করবো না, আর জীবনে চুরি করবো না। ভাই, হেদায়েতের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়াজ দরকার না, দু একটা কথা যদি আল্লাহ পাক আপনার কল্যাণ চান, আপনার মগজে ঢুকায় দেন, বদ্ধমূল করে দেন, কথাই যথেষ্ট। এক দোকানদার বলে এরকম ছিল, আমাদের ভাইরা গল্প শোনাইছে আর কি, কথা কিন্তু শেষ, আমরা দোয়া করবো। তো তার ছেলে খালি নামাজের জন্য পাগল, আজান হলে না, বাপ কিন্তু নামাজ আসে, বয়স 60 হয়ে গেছে, বাপ নাই। ছেলে নামাজ আইলে এখন আরো বন্ধু, কি দোস্ত তোমার ছেলে কই? আরে মুন্সি মুফতি হয়েছে, এটা মুসল্লি, নামাজ গেছে, বাপে কয়। তার ছেলে যখন নামাজ পড়ে যায়, তখন অনেক লোক আছে, বাপ ছেলে করেছে, কি মুসল্লি আজকে কি দোয়া করে আইলা? ডেলি দোয়া করে খেলি, কি পাইলা, কি দোয়া করলা? কাব্য আমি আজকে একটা দোয়া করছি, খুব ভালো করে দোয়া করছি।
কি দোয়া করছে? দোয়া করছে, আল্লাহ আমার বাপরা তো বুঝে না, আল্লাহ মুসলমান দাবি করে, কিচ্ছু বুঝে না, আল্লাহ তোমার তো অনেক শক্তি ক্ষমতা, তুমি আমার আব্বাকে একটু মসজিদে আনতে পারো না আল্লাহ? আল্লাহ আমার আব্বাকে তুমি দয়া করে মসজিদে আনো আল্লাহ। যখন বাপরে এই কথা ছেলে কইছে, আরো লোকজন আছে হয় কি, তখন অন্য লোকেরা কিরে তুই এই ছেলের ব্যাপারে আমাদের বলিস, খুব খারাপ এটা ছেলে, খালি মুসল্লিগিরি করে, তোর জন্য এইরকম কান্নার ছেলে আর কে আছে, কে কান্দে তোর জন্য? তখন বলছে আব্বু ছেলেকে জড়াই ধরে বলছে, বাবা আমি তওবা করলাম, আমি এই আসর থেকে ইনশা নামাজ ধরবো, আর জীবনে নামাজ ছাড়বো না। তো ভাই যদি এরকম আমরা একটু চিন্তা করি, জীবনে তো সব শেষ ভাই। আমরা একসময় সব কিশোর ছিলাম, 8-10 বছর, অন্যরকম উদ্দাম ছিল, যা ইচ্ছা করছি, হয়ে গেলাম একটু বড়, যৌবনে আসলাম, বাস বড় হয়ে গেলাম, তারপরে একটু আমাদের মধ্যে জৌলুস আসলো, যৌবন আসলো, আগ্রহ আসলো, নারীত্বের প্রতি বিয়ে শাদী করলাম, তারপর আগ্রহ থাকলো কি বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা হইল, জীবনের পাওয়ার বাকিটা কি রইল ভাই বলেন? যেই ব্যক্তিও কয় না যা হয় না 9 তা হয় না 90, যাদের বয়স 20 পার হলো, 30 পার হচ্ছে, 40 পার হচ্ছে, 50 পার হচ্ছে, 60 পার হচ্ছে, এরপরও যদি আল্লাহ রাহে একটু ফিরে আসার মতো আবেগ তৈরি করতে না পারি, আল্লাহর বান্দা তোমার ভাগ্যে কল্যাণ নাই। ইমান ছাড়া হয়তো যাওয়া লাগতে পারে, আর কি চাও তুমি? জীবন তো শেষ, 80% শেষ, 70% শেষ, কি চাও? তাকায় দেখো, তোমার জীবনের সূর্য পশ্চিম দিগন্তে ডুবুডুবু ভাব, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। আজকে গোপালগঞ্জের এক ইমামের কথা দেখলাম, ফেসবুকে দেখলাম, এক ইমাম 30 বছর ইমামতি করছে, আজকের দিনে তাকে বিদায় দেবে মুসল্লিরা, হুজুর আমরা অসুস্থ বসে আছেন, আমরা একটু আপনাকে সসম্মানে বিদায় দেই। কি বিদায় দিবেন ভাই, আমি তো আর যাই দেবেন, না না একটু আসছেন। তারা টাকা উড়াইছে, হুজুরকে প্রায় 5 লক্ষ টাকা দিবে, তাকে কাপড় চোপড় দিবে, জায়নামাজ দিবে, তার পাগড়ি পরাই দিবে। আহা, হুজুর জয়া জুমার নামাজ উনি নিজে পড়াইছেন, অসুস্থ লোক, আমি আসার আগে ফেসবুকে দেখলাম, জুমার নামাজ পড়ায়া নামাজ শেষ করেছে, মসজিদে যখন আসে হুজুরকে এখন ওই মাথায় পাগড়ি পরাই দেবে, এই মুহূর্তে ওনার ব্যথা শুরু হয়েছে, একেবারে তার এই যে মেম্বারের মধ্যে মেহরাবে এখানেই লোকটা মারা গেছে। আহা, সব আয়োজন পণ্ড হয়ে গেল। এই কাহিনী আপনার আমার জন্য কি হতে পারে না ভাই? হতে পারে। সহায় সম্পদ সাজানো গোছানো, সহায় সম্পদ, বাসা বাড়ি, আপনার সমস্ত আসবাবপত্র, স্ত্রী পুত্র পরিজন, কেউ আপনার না, খালি চোখটা বুঝুক ভাই, তাড়াতাড়ি বের করুন, বের করুন, লাশ, ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে, যেই বউ জীবন দিলাম ভাই বের কর না ভাই, আরে লাশ লেগে গেল, আপনার কি ছেলে গাঙ্গেল, বের করেন, বা ভয় লাগে, কোথায় জায়গা নাই, ওই গ্যারেজ আছে, নাপাক জায়গা, গ্যারেজের মধ্যে বিয়া, সবচেয়ে পুরাতন একটা চাদর গায়ে দিয়ে খড়ের মধ্যে শোয়া রাখলো সারা রাত। তখন এই মসজিদের হুজুর, মুয়াজ্জিন, খাদেম, এতিমখানা বাচ্চাকে আসে, সারা রাত জাগে, আর তারা বাস থাকে। পরের দিন সকালবেলা কতক্ষণে খালি যাওয়া হয় কবরস্থানে, শেষ। কেউ আপনার জন্য আর কান্নার নাই, কারণ ওই সন্তান আমি তৈরি করতে পারি নাই, ওই বউ আমি গ্রহণ করতে পারি নাই। কে কাঁদবে ভাই? আপনাদের জন্য কাঁদবে ওই সমস্ত আপনাদের আলেম ওলামা যাদের সঙ্গে আপনার রিলেশন ছিল ভালো, আল্লাহ আমার ওই ভাইটা খুব মহব্বত করতেন, আল্লাহ অন্ধকার গহীন কবরে না জানি কি অবস্থা, আল্লাহ তুমি দয়া করে মাফ করে দিও, আল্লাহ মাফ করে দিও। এই জন্য ভাই আলেম ওলামাকে মহব্বত করবেন, হৃদয় দিয়ে, দিল দিয়ে, খাস করে, কারণ তারাই আপনার আমার নাজাতের কাণ্ডারি হবেন সে কঠিন দিয়ে। আমাদের সন্তান, যদি আপনার 3 সন্তান থাকে, ছেলে মারাত্মক শত্রু হবে। যদি একটা ছেলেকে একটু ভালো দোকান দেন, আর একটাকে দুর্বল দোকান দিছেন, মরে গেছেন, যে দুর্বল দোকানটা পাইছে সে কয় এটা জালেম ছিল একটা, বাপে কয় কেন দেখছেন কোন দোকান ধরে দিছে, আর আমার কোনটা দিছে, কারণ তাদের মধ্যে ভাগের একটু কম হলে বাপকে জালেম বলতে দ্বিধা করে না। কিন্তু আলেমন আপনাকে ভালোবাসলে তারা তো আপনার অংশীদার না, দোকানপাট না, হালকা একটু সম্পর্ক, একটু হাদিয়া তোফা দিয়ে যদি সম্পর্ক বিল্ড আপ করতে পারেন, দেখবেন এই আলেম আপনার অজান্তে আপনার কবরে দাঁড়িয়েছে। আমাদের যারা মহব্বত করতেন, কাউকে না জানে হঠাৎ করে কবরস্থানে যায়, ওই ভাইয়ের কবরে দাঁড়ায়, হৃদয় থেকে দোয়া করে আল্লাহ এই কবরওয়ালাকে মাফ করে দিন। আমরা আশা করি দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন, কারণ আল্লাহ বলছেন বান্দা দোয়া করে কখন মনে করো না কবুল হয় নাই,
কারণ দোয়া করে বিশ্বাস করবে আমি কবুল করছি। এই জন্য আসুন ভাই, আল্লাহ পাক লাস্টে বললেন মুমিনদের উচিত কেবলমাত্র আল্লাহর উপরই ভরসা রাখা। আমরা ইনশাআল্লাহ সকল ক্ষেত্রে ওই আল্লাহর উপরই ভরসা রাখতে চাই। আল্লাহ পাক যেন আমাদের কবুল করেন, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি। দুনিয়াতে মুসলমানদের একটা উমর আর না, ওমর রসুলকে অসম্মান করবা আমাদের সামনে, আমাদের রসুল, ওরা একটাই ভাষা যে কোনো ক্ষেত্রে, দাঁড়ি ইয়া রাসূলুল্লাহ আযরিব উনুকা হুজুর, আপনি একটু অনুমতি দেন আর কল্লা উড়াই দেই। রসুল বলেন ওমর একটু থামো। আহা, এরকম সৎসাহস অনেক যোগ্য লোক আমাদের সমাজে আছে, সৎসাহস নাই। যেই ব্যক্তি যোগ্য লোক, সৎসাহস নাই, তার যোগ্যতার 4 পয়সা দাম নেই। সৎসাহস নাই, সে কিছু করতে ভয় পায়, তাহলে এই যোগ্যতা কেমনে বাস্তবায়িত হবে? সুতরাং যোগ্যতা লাগবে, সাথে সাথে সৎসাহস লাগবে। ডু অর ডাই, আমি করবো, যা আছে কপালে হবে, বাস। সাহাবায়ে কেরাম জীবন যৌবন সব বাদ দিয়ে, সুন্দর স্ত্রী রেখে, বাচ্চা কাচ্চা রেখে, আহার বাড়িঘর সব রেখে মদিনাতে, মক্কা থেকে মদিনা হিজরত করলেন। কিচ্ছু নিতে পারেন না, আল্লাহর জন্য সব ছাড়ছে। সেখান থেকে বদরের যুদ্ধে গেলেন, ওহদের যুদ্ধে গেলেন, মোতার যুদ্ধে গেলেন। 1 লক্ষ রোমান সৈন্য, তাদের বিরুদ্ধে মাত্র 3000 মুসলমান সৈনিক। অনেকে বলছিল স্যার এ যুদ্ধ করা যাবে না, অসময়ক যুদ্ধ। কোথায় 1 লক্ষ, যুদ্ধের ময়দানে আরো 1 লক্ষ রিজার্ভ, তাদের 2 লক্ষ সৈনিকের সামনে আমরা মাত্র 3000, এ যুদ্ধ হয়? তখন কমান্ডার একটা বক্তব্য রাখছিলেন, শোনো, আমরা কখনো সংঘাধিক্য দিয়ে কোনো যুদ্ধে জয়লাভ করি না, আমরা জয়লাভ করেছি আল্লাহ পাকের ইচ্ছা এবং তার রহমতে। সুতরাং আল্লাহ ইচ্ছা যদি থাকে 2 লক্ষ কেন, আরে 10 লাখ হোক, যে আল্লাহ পাক চান আমাদের বিজয় করবেন, তাহলে এটা সম্ভব না? তখন উজ্জীবিত হয়ে গেলেন। সেই মোতার যুদ্ধে হিরাক্লিয়াসের বাহিনী রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। আহা, সেই যুদ্ধ করে মুসলমান জয়লাভ করলেন। আজকে রোম, এই যে রোম, কোরআনে একটা সূরা আছে, সূরা রুম আছে 21 পারা। এই রুম মানে এই রোম, বর্তমান ইটালির যে রাজধানী রোম, ওই রোম আর কোরআনের সূরা একই জিনিস। সূরা রোম পড়ে দেখবেন, কাহিনী ওখানে আছে। তো যাক ভাই, যখন সবাই আসছে, বলছি ইয়া রাসূলুল্লাহ ডাকছেন যে এই যে ব্যক্তি, إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا